نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله সবাই প্রাণবন্ত হয়ে মহান মালিকের নামে জিকিরটা করি, খুশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হয়দরপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের মাহতারাম সদর ইজলাস সভাপতি শেখে তরিকত পীরে কামেল উস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব বারুই গ্রামী দামত বরকাতুহুম, দিগর হজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার প্রিয় যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের নেককার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি রমজানের মাত্র কিছুদিন আগে শাবানের এই পবিত্র চাঁদে মহান আল্লাহ তাআলার বাণী কুরআনুল কারীমের এই মুবারক তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলি, কারো জবান বন্ধ না রাখি, আল্লাহর দেওয়া জবানে আল্লাহ পাকের শুকরের বাণী উচ্চারিত হোক স্বতঃস্ফূর্তভাবে, বলি আলহামদুলিল্লাহ। চতুর্থ বার্ষিক আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল, তার মানে এর আগে আরো 3 বার এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবছর নিয়ে চতুর্থ বছর। আমি তো আশা করি যে আপনাদের মনে এই ইরাদা আছে যে আল্লাহ যদি চান কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কুরআন মাহফিল টিকে থাকবে ইনশাআল্লাহ। একটি তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে কি পরিমাণ উপকার, শুধু তাফসীর মাহফিলের উপকারিতা কি কি, এটাই যদি বলতে চাই তাহলে 1 ঘন্টার সময় কিছুই হবে না। সংক্ষিপ্ত আকারে শুধু একটা কথাই বলবো, কুরআনুল কারীম আল্লাহ পাকের কিতাব, আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ। কার কালাম? জবান বন্ধ রেখেন না, আল্লাহর কথা বলতেছি তো, আল্লাহর নাম তো সবারই নেওয়া দরকার। কার কালাম? এর সাথে যাদের সম্পর্ক হয়, এই সম্পর্ক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বাইহাকি শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আনা হয়েছে। সেখানে বলা হয়েছে পবিত্র কুরআনুল কারীমের কিছু পরিচিতি, কোরআনের কিছু গুণগান। ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ। কোরআনের প্রথম পরিচয় হলো কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা একটা রশি। রশি রশি বুঝেননি? দড়ি দড়ি দড়ি। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই দড়ি বা রশির এক মাথা আল্লাহর হাতে, আর এক মাথা দুনিয়ার সমস্ত কোরআন প্রেমিকদের হাতে।
অর্থাৎ এই রশির মধ্যে যারাই ধরবে, কুয়া থেকে যেরকম বালতি আর রশি দিয়া টেনে পানি তোলা যায়, ঠিক এভাবেই আল্লাহ পাক টেনে টেনে জান্নাতে পৌঁছাই দেবে। নবীজি বলেন এই কোরআনের দ্বিতীয় পরিচয় হলো ওয়াহুয়ান নূরুল মুবিন। এই কোরআনকে পয়গম্বর বলেছেন এটা একটা প্রকাশ্য আলো। সুবহানাল্লাহ বলেন, কোরআন একটা প্রকাশ্য আলো। দুনিয়ার বিদ্যুতের আলো জ্বললে বা মোমবাতির আলো জ্বললে একজন আরেকজনকে দেখতে পারে এবং রাস্তাঘাটের অন্ধকার দূর হয়। আর কোরআন এমন একটা আলো, এটা অন্তরে ফিট করতে হয়। অন্তরে ফিট করলে এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ফিকির মন্দ হওয়া যায়, আল্লাহর পরিচয় লাভ করা যায়। নবীজি বললেন 3 নাম্বার পরিচয় হলো কোরআনের এটা একটা অব্যর্থ মহৌষধ, অর্থাৎ কোরআনে কারীম এটা একটা মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন, এটা এমন একটা ঔষধ, এটা আত্মার রোগ তো সারাই মানুষের দেহের রোগ পর্যন্ত ভালো করে ফেলে। সুবহানাল্লাহ। ভালো আল্লাহ বুজুর্গ ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা পড়ে পানিতে দম দেন, এই পানি পান করলে কঠিন কঠিন রোগ ভালো হওয়ার নজির আছে না নাই? অসংখ্য আছে। যদিও এই বাংলাদেশে নব্য আবিষ্কৃত কিছু পণ্ডিত এরা জীবনে মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনাও পায় নাই। ওরা নাজায়েজ জপতে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়, যেন সাধারণ মুসলমান এগুলোর জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে না যায়, পীর বুজুর্গের কাছে না যায়। এরা চায় মানুষকে আলেম থেকে দূরে রাখতে। কিন্তু আল্লাহ পাকের অশেষ মহিমা, মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি আলেমদের কাছে যেতে পছন্দ করে। একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটা অব্যর্থ মহৌষধ, যা কখনো ব্যর্থ হয় না। এরপর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকদুল লিমান তামাসসাকা বিহি। পবিত্র কোরআনের চতুর্থ পরিচয় দিতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন হলো এমন একটা মজবুত বন্ধন, যেই বন্ধনে বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। ওয়ানাজাতুল লিমান তাবিআহু। 5 নম্বর পরিচয় হইল কোরআনের। এই কোরআনকে যারা অনুসরণ করে, সেই অনুসরণীয় ব্যক্তিকে, যে অনুসরণ করে কোরআনকে, তাকে কোরআন হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সংক্ষেপে পরিচয়গুলো আপনাদেরকে বলে দিলাম, আপনারা যেন অনুভব করতে পারেন যে যেন কোনো মাহফিলে আসেন নাই, এসেছেন কোরআনের তাফসীর মাহফিলে। ইনশাআল্লাহ আকীদা যদি মজবুত হয় আর দৃঢ় ঈমানের হালত হয়, এই ফলাফল পাওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আমি এই এলাকার মুমিন মুসলমান যারা, তাদেরকে অনুরোধ করব যে মেহেরবানি করে আপনারা আসুন, বসুন, কোরআনে আল্লাহ কি বলেছেন তা শুনুন। দেখবেন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সমাজ এবং পরিবার কলঙ্কমুক্ত হবে। সমাজ এবং পরিবারে অবিরাম ধারায় আল্লাহর পক্ষ থেকে শান্তি ইনশাআল্লাহ আসবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা কলম থেকে প্রথম দিকের কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম দিকের 4টি আয়াত আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি সূরা কলম থেকে। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 29 পারায় আছে। মূলত এই আয়াতগুলোর বিষয়বস্তু হইল
আদর্শ সমাজ গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী। একটি আদর্শ সমাজ গঠন করতে হলে কিছু আদর্শ মানুষ লাগে। সেই আদর্শ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে আদর্শ একটা সমাজ তৈরি হয়। শুধু মুখে মুখে আদর্শ আদর্শ জপলেই কিন্তু আদর্শ সমাজ হয় না। সমাজের কিছু মানুষকে আদর্শ লালন করতে হয়, ঠিক কিনা বলেন? কিছু মানুষকে আদর্শ লালন করতে হয়। কোনো মানুষ যদি জনগণের সম্পদ মেরে খায়, জনগণের হক নষ্ট করে, জনগণকে কষ্ট দেয়, জনগণের উপর জুলুম করে, আর সেই ব্যক্তি যদি মাইকের সামনে দাঁড়িয়ে আদর্শ সমাজের বলি আওড়ায়, তাহলে ভালো করে বুঝবেন এটা প্রতারণার ভণ্ডামি ছাড়া কিছু নয়। এটা প্রতারণা, এটা ভণ্ডামি। যার নিজের মধ্যে আদর্শ নাই, যার কাছে জনগণের মাল নিরাপদ নয়, জনগণের ইজ্জত নিরাপদ নয়, মসজিদ মাদ্রাসা নিরাপদ নয়, আলেম ওলামার ইজ্জত নিরাপদ নয়, তার মুখে শান্তির বাণী কেবলই প্রতারণার ধোঁকাবাজি ছাড়া কখনো সঠিক হইতে পারে না। এজন্যে কর্তৃপক্ষ আমাকে কিছুটা ইশারা দিয়েছেন, বাকিটা আমি আমার আকল অনুযায়ী পবিত্র কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। একটু ধৈর্য ধরে আপনারা বসবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহর আওয়াজে তো অনেক দুর্বলতা দেখা যায়। একটু গলাটা ছাই রাখুন না, ভয় পায়েন না, বসবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। তবে আমার বিশ্বাস এই হৈদরপুর গ্রামে মুমিন মুসলমান যারা আছেন আলহামদুলিল্লাহ তারা খুবই নেককার। কারণ বুজুর্গানে দ্বীনের কিছু অভিজ্ঞতা আছে। আমরা শুনেছি কোনো এলাকার মসজিদে নামাজ পড়লে ওই এলাকার মসজিদে এলাকার মোটামুটি যারা নামাজি তারা যায়, অনেক মানুষকে একসাথে মসজিদে পাওয়া যায়, তখন তাদের আচার আচরণ স্বভাব চরিত্র কিছুটা আন্দাজ করা যায়। আমি আজকে ইশারে নামাজ পড়েছি, আদায় করেছি আপনাদের জামে মসজিদে। তো আমার কাছে যা অনুভূত হলো, আমি যা বুঝতে পারলাম যে এই এলাকার মানুষ খুব ভদ্র মার্জিত, অধিকাংশ মানুষই আলহামদুলিল্লাহ নরম দিলের। এজন্য একটা বিশ্বাস আমার আছে যে একটু দেরিতে হলেও মুমিন মুসলমান খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ ময়দানে আসবে। সবাই বলি ইনশাআল্লাহ। আরো খুশি হইয়া মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর বিষয়বস্তু বুঝতে সহজ হবে যদি খুব সংক্ষেপে আমরা এই আয়াতগুলো নাজিলের যে ইতিহাস, যেই কারণে আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করেছিলেন, এই ইতিহাসটা যদি সংক্ষেপে আমরা জানতে পারি, তাহলে বিষয়বস্তুর মোটামুটি অর্ধেকটা এমনি এমনি আমাদের হল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাফসিরের কিতাবে এসেছে এই আয়াতগুলো নাজিল হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কায়। আপনারা জানেন নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার আগে মক্কায় কাটিয়েছেন একাধারে 40 বছর। কত বছর? 40 বছর। এই 40 বছরে তারা আমার নবীর চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, আচার আচরণ এগুলো দেখে মুগ্ধ হয়েছিল। তখন আবু জাহাল উতবা সাহেবারা, তখনকার সময়ের টপ লেভেলের কাফের যারা, তারা নিজেরাই উপাধি দিয়েছিল যে আমাদের আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন। তিনি কি আল আমিন। নবীজির জীবনের খণ্ড খণ্ড টুকরা আপনাদের সামনে পেশ করা হচ্ছে। অতএব প্রত্যেকটা কথায় যেন আপনাদের আগ্রহ থাকে, প্রত্যেকটা কথায় যেন একটা আকর্ষণ থাকে, বুঝার মতো জানার মতো একটা আগ্রহ যেন থাকে। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, ঠিক কিনা বলেন? আমাদের নবী আমাদের আদর্শ। আমরা আমাদের নবীর আদর্শের বাইরে গিয়ে আর কারো আদর্শ আমরা নিজেও মানি না, কেউ মানুক এটা আমরা চাইও না, ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য বড় আগ্রহের সাথে জবাব দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
বলছিল নবী আল আমিন, নবী আস-সাদেক, সত্যবাদী, নবী আমানতদার। এই উপাধিগুলো কোনো মুসলমানে দেয় নাই, কাফেররাই দিছিল। কিন্তু 40 বছর পার হওয়ার পরে আল্লাহ পাক যখন কোরআন নাজিলের মাধ্যমে নবুয়ত দান করলেন, সুবহানাল্লাহ বলেন, নবুয়ত দান করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে আল্লাহ পাক যখন ওহী নাজিল করলেন নবীজির উপরে এবং নবী বানাইয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে দিলেন, যাও ইসলামের দাওয়াত দাও। 3 বছর, কথা কম বলো, আস্তে বলো। 3 বছর নবীজি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না, আর একটু মহব্বতের সাথে কোন সুবহানাল্লাহ। 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এটা আল্লাহর হুকুম ছিল। পয়গম্বর এরা 33 কোটি দেবদেবী প্রতিমার পূজা করে আসছে যুগের পর যুগ। হঠাৎ করে যদি তুমি আমি এক আল্লাহর দাওয়াতটা দেও, বরদাস্ত করতে পারবে না। এই জন্যে প্রথমে গোপনে গোপনে 3 বছর তোমার খাস খাস লোকদেরকে দাওয়াত দিয়া তোমার সঙ্গে ভেরাও। এরপরে মোটামুটি তোমার একটা শক্তি দাঁড়াইলে পরে তুমি আমার কালেমার দাওয়াতটা দিবা ব্যাপকভাবে। নবীজি আল্লাহ পাকের হুকুমে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ ওহী নাজিল করলেন, ওয়া আনযির আসীরাতাকাল আকরাবিন। ও পয়গম্বর আলাইহিস সালাম, আপনি নিকটাত্মীয় যারা, করিব যারা, আপনার আশেপাশে যারা, এদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, এদেরকে জাহান্নামের ভয় দেখান, এদেরকে দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। ভাই 43 বছর পর্যন্ত নবীজির কোনো বিরুদ্ধে কেউ নাই, সবার মুখে মুখে প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু জেহেল বলেছে, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমাদের মুহাম্মদের মতো কোনো সন্তান কোনো মা পেটে ধারণ করতে পারে না। এই আবু জেহেলই যখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিরোধিতা করতে শুরু করলো। আবু লাহাব পাথর মেরে নবীজির ধ্বংস কামনা করেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে সাথে পাল্টা সূরা নাজিল করে আবু লাহাবের কথাকে উড়িয়ে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুহতারাম হাজিরিন, দাওয়াত দেওয়ার পরে সব দুশ্মন হয়ে গেল। এটাই কিন্তু বাস্তবতা। বর্তমানেও এই ধারা চলছে। একটু আওয়াজ করে বলেন, আপনারা সিলেটের মানুষ, জাগ্রত ইমানের মালিক আপনারা, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন এটাই চলছে। যে আলেম হক কথা পরিষ্কার ভাবে বলে না, সুদ ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেয় না, নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দেয় না, ওই আলেমের দুশ্মন নাই। আর যে আলেম নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দেয়, কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আরো যত ভ্রান্ত মতবাদ আছে এদের বিরুদ্ধে বক্তব্য দেয়, দেখা যায় এই আলেমকে জেল জুলুম দিয়া বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়, ঠিক কিনা? এই দ্বারা আগে যেমন ছিল এখনো আছে। তো নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরদেরও জুলুম শুরু হয়ে গেল। আপনারা হয়তো আরো শুনেছেন 3 বছর নবীজিকে জেলের মধ্যে রাখছে, নাউজুবিল্লাহ বলেন। জেলের মধ্যে রেখেছে সে আবি তালিবে। 1-2 বছর নয়, 3 বছর পয়গম্বর জেলের মধ্যে ছিলেন। খাওয়া দাওয়া পানি সব বন্ধ করে রেখেছিল। অবশেষে প্রাণ বাঁচাতে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। শুধু তাই নয়, নবীজির দাড়ি মুবারকের ধরে আবু জাহাল অসংখ্য বার টানাটানি করেছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকুরা বলে গালি দিয়েছে। কষ্ট লাগে না? আপনারা শুনতেছেন যে কষ্ট লাগে না? এই কষ্টটা বুঝাই দেন না নাউজুবিল্লাহ জুরে বলার মাধ্যমে। বলছে আটকুরা, যে এই লোকের মেয়েরা বাঁচে, কন্যারা বাঁচে, তাদের ঘরে সন্তানও হয়, কিন্তু ছেলে একটাও বাঁচে না। চার ছেলে, এই 4টাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লোকটা আটকুরা। এই আটকুরা ধর্ম আমাদের গ্রহণ করে লাভ নাই, কারণ এই লোক মারা যাবে, সাথে সাথে ইসলামও মারা যাবে।
এই লোক মারা যাবে, সাথে সাথে তার এই ইমানের দাওয়াতও চলে যাবে। এইরকম ভাবে তারা অপমান করেছে। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে বুঝাই দিলেন, অসম্ভব, অসম্ভব। আমার নবীকে তোরা আটকোরা বলিস, প্রকৃতপক্ষে তোরাই আটকোরা, তোরাই আটকোরা। আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তোরা মরার পরে তোদের নাম কেউ গ্রহণ করবে না। বলুন ঠিক কিনা? এখন তো কোনো হিন্দুও রাখে না আবু জেহেল তার সন্তানের নাম, রাখে নাকি? শুনছেন নাকি? না। মুহতারাম হাজিরিন, এইভাবে একের পর এক অপবাদ। কখনো বলছে গণক, কখনো বলছে জিনে ধরছে, কখনো বলছে যে উনি উনার বাপদাদার ধর্ম ত্যাগ করেছেন। এইভাবে একটার পর একটা অপবাদ দিছে, মানুষ যেন নবীজি থেকে দূরে চলে যায়। বলছে গণক, মানুষ আসে গণক দেখবার লাগি, কারণ হইল আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেদিকে নিষেধ করা হয় এদিকে মানুষের আকর্ষণ আরো বাড়ে। কয় গণক যাইও না, মানুষকে তৈলে দেখতে হয়, আসে, আইসা এত সুন্দর চেহারা দেখা কয় না না, এত সুন্দর চেহারাদারি মানুষ কখনো গণক হইতে পারে না। কাশাফাত দুজা বিজামালিহি, এত সুন্দর চেহারাধারী যে অন্ধকার রাতে পয়গম্বর রাস্তা চললে কোনো টর্চ লাইট কিংবা মোমবাতি লাগতো না। নবীজির চেহারার সৌন্দর্যে রাস্তার অন্ধকার দূর হয়ে গোটা রাস্তা আলোকিত হয়ে যেত। মুহতারাম হাজিরিন, এইভাবে তারা চেষ্টা করেছে, পারে নাই। অবশেষে একবার তারা মিটিং ডাকলো, ডেকে সিদ্ধান্ত নিল যে উনাকে পাগল পাগল বলে গালি দিবে। নাউজুবিল্লাহ। বলল পাগল পাগল বলে গালি দিব, তাহলে মানুষ আর তার দিকে ঝুঁকবে না, মানুষ যাবে না। বলল পাগল না তো কি, কারণ সারা মক্কাবাসী আমরা একদিকে, আর উনি একা এক আল্লাহর দাওয়াত দেয় পাগল ছাড়া। এটা কি কোনো সুস্থ মানুষের লক্ষণ নেই? মানে এটা আবু জাহালদের বক্তব্য আর কি। বলল পাগল। নবীজি বের হয়েছেন দিনে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে সকালবেলা, আর এরা দল বেঁধে আগে থেকেই উৎপেতে আছে কখন তিনি বের হবেন আর ওনাকে পাগল পাগল বলে গালি দিবে। নবীজি কাবা শরীফের সামনে আসার পরে আবু জাহাল সহ সমস্ত বড় বড় কাফেররা, মক্কার লিডার যারা ছিল, এক বাক্যে বলতে শুরু করলো, ও পাগল এদিকে আও। নাউজুবিল্লাহ বলে, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যখন পাগল বলে গালি দিল, আল্লাহ নবীর মনের মধ্যে কষ্ট লেগে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন, দরজা লাগাই দিলেন ভেতর দিক থেকে। হাউমা করে কান্না শুরু করে দিলেন আকাশের দিকে চাইয়া। বলেন, আল্লাহ, আজকে তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার পাগল বলে গালি দিল। রব্বুল আলামিন, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ পাগল নাই, অথচ আজকে তোমার কথা বলার কারণে, তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, তোমার ইসলামের বিবরণ তুলে ধরবার কারণে ওরা আমাকে পাগল বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি ঘাবড়ায়েন না, ও নবী ব্যতীত হয়েন না। এরা পাগল বললে কি হবে, আমি তো আপনারা পাগল বলি না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, রে জিবরাইল, যাও দেখি মক্কায় যাও, আমার পয়গম্বরের কাছে এই চারটি আয়াত সূরা কলমের প্রথম দিকের 4টি আয়াত আমার পয়গম্বরের হাতে দিয়ে আসে। মক্কার কাফেররা আমার পয়গম্বরে পাগল বলে গালি দিয়েছে, এই কারণে পয়গম্বরের মনে বড় ব্যথা। যাও দেখি এই 4টি আয়াত তার কাছে দাও, দেখবা তিনি ব্যথা মন থেকে ঝেড়ে ফেলে মুখের মধ্যে হাসির ঝিলিক ফুটাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম আয়াতগুলো নিয়ে আসলেন, নবীজির কাছে এনে জমা দিলেন। এবার মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই 4টি আয়াতে। আগ্রহ আছে তো আপনাদের? ইনশাআল্লাহ আছে তো আগ্রহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই 4টি আয়াতে আল্লাহ পাক এই যে কাফেররা বলল যে নবী পাগল পাগল পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক, এর প্রতিবাদ করে আল্লাহ পাক নবীজির চরিত্রের ব্যাপারে 3টা গুরুত্বপূর্ণ কথা বলছেন। কয়টা কথা? 3টা। বলছেন কে? ও ভাই জবানটা খুলি, বলছেন কে?
আল্লাহ। কার ব্যাপারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন তিনটি কথা। আর এই তিনটি কথা বলার আগে একদম প্রথমেই আল্লাহ পাক তিনটা জিনিসের কসম করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কসম করেছেন, শপথ করেছেন। আমরাও অনেক সময় কসম খাই না? কসম বুঝেননি? কসম খাই। আমরা যে কসম খাই, আমাদের কসমে অনেক ভুল আছে। বন্দারা যখন কসম খায়, একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোন নামে কসম খাওয়া জায়েজ মাসআলা। ভালো করে জেনে রাখবেন, দুনিয়ার সব মুফতি এই ব্যাপারে একমত, কোন মুফতি এর বাইরে ফতোয়া দিতে পারবে না। বন্দা যখন কসম করে, একমাত্র কার নামে করতে হবে? আর একটু আওয়াজ করে বলুন, কার নামে? আল্লাহর নামে বান্দা কসম করবে। আল্লাহ ছাড়া আর কারো নামে বান্দা যদি শপথ করে, কসম করে, এই কসম হবে ভ্রান্ত কসম। এই কসমে কোনো ফায়দা হবে না, বরং গুনাহ হবে, গুনাহ। কিন্তু আল্লাহ পাক যখন কসম করেন, আল্লাহর উপরে যেহেতু আর কেউ নাই, আল্লাহ। এই জন্য এটা আল্লাহ পাকের ইচ্ছা, এরাদা। উনার মনে যা আসে উনি এটাই দিয়ে কসম করতে পারেন, এটা ওনার ইচ্ছা। কিন্তু বান্দা কসম করলে অবশ্যই একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। এই মাসআলাটা ভালো করে জেনে রাখবেন। আমাদের সমাজে অনেকে কথা বিশ্বাস করাবে লাগে, বলে আমার মরা বাপের কসম, আমার মরা মায়ের কসম, আমার পোলা মারা গেছে কিছুদিন আগে, তার কবরের মাটির কসম। এগুলো না জায়েজ। এগুলো কি না জায়েজ? এরকম কসম করা যাবে না। যদি কসম করতেই হয়, কার নামে? ঝাঁঝালো কণ্ঠে মহব্বতের সাথে বলেন তো, কার নামে? আল্লাহর নামে। তো আল্লাহ পাক তিনটা কসম করলেন এই আয়াতের শুরুতেই, এই সূরার শুরুতেই তিনটি কসম করলেন, করে নবীজির শানে তিনটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথমে আল্লাহ শপথ করলেন নুন, নুনের শপথ। কিসের শপথ? নুন। এখন নুন বলতে আপনারা আবার বুঝবেন না যে ভাত তরকারি যে নুন ব্যবহার, এটা না, এটা তো লবণ। এটা কি লবণ? আর এমনি আঞ্চলিক ভাষায় নুন অনেকে কয়, কিন্তু ওই নুন এই নুন না। এটা হলো আরবি 29টা হরফের মধ্যে একটা হরফ নুন। মুফাসসিরিনে কেরাম বলেন এর ব্যাখ্যা অনেক। আল্লাহ যে নুনের শপথ করলেন, ব্যাখ্যা অনেক বেশি, তো সব ব্যাখ্যা তো বলা যাবে না, শুধু একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলছেন নুন। মুফাসসিরিনে কেরাম বলেন আরবিতে একটা শব্দ আছে নাসিরুন, মানে সাহায্যকারী। নাসিরুন বলতে কি? সাহায্যকারী। আল্লাহ পাক এই নাসিরুন শব্দের সংক্ষিপ্ত রূপ হিসাবে এখানে নুন উল্লেখ করে পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলছেন, ওরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনারা পাগল বলে, তাই বলে কি আপনি দাওয়াত বন্ধ করে দিবেন? অসম্ভব। আপনার দাওয়াত বন্ধ করার কোনো প্রয়োজন নাই। ওরা আপনাকে যতই পাগল বলুক আর যাই বলুক, আমি আল্লাহ আপনার সাহায্যকারী। আর একটু মহব্বতের সাথে বলুন তো সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার সাহায্যকারী। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নুনের শপথ করেছেন। 2 নম্বর শপথ করেছেন কলম। এটা হলো যেই কলম দিয়ে আল্লাহ পাক তাকদীর লিখেছেন আমাদের, এই কলমের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেরাজে যখন গেলেন, তখন এই কলমের খচ আওয়াজ নিজ কানে শুনে আইছেন। সুবহানাল্লাহ বলেন। এই কলমের শপথ করেছেন। 3 নম্বর ওয়ামা ইয়াসতুরুন, তারা যা লিখে। আরবি শব্দ এটা, কোরআনের আয়াতের অংশ। ওয়ামা ইয়াসতুরুন অর্থ হইল তারা যা লিখে। তারা বলতে কারা, লেখা বলতে কোন লেখা, বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ পাক তারা বলতে বুঝাইছেন আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ যেভাবে আসতে কইতেছেন, মনে হয় কেউ মানে বিশ্বাস করে না নাকি? আসেনি ফেরেশতা? আমার গ্রামের এক লোক একদিন আমার মস্কারি করে জিগায়, কই ফেরেশতা বলে 2 কাঁধে 2 জন আছে? আছে। তো আমরা যে বার লই কান্দের মধ্যে, বার এদিকে 25 কেজি, ওইদিকে 25 কেজি, মাঝখানে বেউ করেন আপনারা, বেউ নাকি এটা কোন বাঁশের বেউ নি? বাউ যাক, বেউ আর বাউ কোথায়? কই এটা যখন দেই কাদের মধ্যে, তখন ফেরেশতা যায় কো? চিন্তা করেন এর আকলের গভীরতা। আমি আর কি জবাব দিব? এই কথা কোন জবাব আছে?
আমিও একটু মস্কারি করে বললাম, তুমি এই সময় ফেরেশতা তোমার নানা বাড়ি যায়, আর তো কিছু বলার নেই। তো দুই কাতে ফেরেশতা আসেনি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি সব লেখে, সুবহানাল্লাহ, সব তারা জানে। এই কিরামান কাতিবিনের শপথ করেছেন আল্লাহ, আর তারা যে আমল লিখে আমাদের আমল নামা, এটার শপথ করছেন। এই হইল 3 শপথ। কয় শপথ? 3 শপথ। এবার মনোযোগ দিয়ে কান খোলা রেখে মহব্বতের সাথে শুনতে থাকুন যে 3টি কথা আল্লাহ পাক তার হাবিবের শানে বলেছেন। প্রথম কথা, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে বলেছে পাগল। ও নবী, ওরা পাগল বলেছে আপনাকে, কিন্তু আমি আল্লাহ বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার প্রভুর দয়ায় কখনো পাগল না। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা বলে পাগল, আল্লাহ বলেন পাগল না। কারটা ঠিক? আরে কোন না আপনার গলা ছাইরা, কারটা ঠিক? মক্কার কাফেররা বলতেছে পাগল, আল্লাহ বলেন পাগল না। কারটা ঠিক? ঠিক অনুরূপ ভাবে এই দেশের নাস্তিকরা বলে উলামায়ে কেরাম নাকি জঙ্গি, উলামায়ে কেরাম নাকি সন্ত্রাসী, কিন্তু পয়গম্বর বলেন এরা আমার ওয়ারিস, এরা আমার নায়েবে নবী। কারটা ঠিক? কারটা ঠিক? পয়গম্বরেরটা ঠিক। কারটা ঠিক? নাস্তিকরা 1000 বার বললেও কাজ হবে না, নাস্তিকরা 1000 বার বললেও কাজ হবে না, কারণ পয়গম্বর বলছেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ঠিক কিনা? যতই বিরোধিতা করো, যতই অপবাদ দেও, দিন দিন শুধু জনপ্রিয়তা আলেমদের বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। দেখছেন নি আজকের খবর? নুরানি মাদ্রাসা বন্ধ করতে চায়, নুরানি মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চায়। এরা মিটিংয়ে বসেছে, মিটিংয়ে বসে এরা পর্যবেক্ষণ করে দেখেছে প্রাইমারি স্কুলগুলোতে এখন ছাত্রছাত্রীর পরিমাণ কম। অনুসন্ধান করে তারা বের করেছে যে গ্রামে গ্রামে যে নুরানি মক্তব, নুরানি মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসাগুলোর কারণে এইভাবে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে। এখন কি করতে হবে? নুরানি মাদ্রাসাগুলোকে টাইট করতে হবে, সীমাবদ্ধতার ভিতরে আনতে হবে, এদেরকে বিভিন্নভাবে নিয়ম কানুনের আবরণে আবদ্ধ করে নুরানি আস্তে আস্তে বন্ধ করতে হবে। চিন্তা করছেন কোন জায়গায় হাত দেয়? আচ্ছা, কিন্তু নুরানি মক্তব যদি আপনার এলাকায় বন্ধ করতে আসে, আপনি কি ঘরে বসে থাকবেন? ইয়া আল্লাহ, আওয়াজটা ঠিক মতো দেন। আপনারা কি বসে থাকবেন? ৬৮,০০০ গ্রাম বাংলাদেশে ৬৮,০০০ মক্তব আছে অটোমেটিক, বলেন ঠিক কিনা? এমনও আছে এক একটা গ্রামে কয়েকটা নুরানি মসজিদ। তোমরা কয়টা ভাঙবা, কয়টা বন্ধ করবা? আসলে উলু পোকা যখন বের হয়, পাখা গজাইলেই বের হয়, তখন বোঝা যায় যে তার হায়াত আর বেশি দিন নাই। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে এই বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে যেতে চায়, শিক্ষা ব্যবস্থাকে যারা বিভিন্ন ভাবে কলঙ্কিত করতে চায়, বানরের প্যাপু শব্দ যারা শিক্ষা দিয়ে মানুষ করতে চায়, আসলে এদের শিক্ষা ব্যবস্থায় দেশের মানুষের আস্থা এখন হারিয়ে গেছে। দেশের মানুষের আস্থা এখন আলেম ওলামাদের দ্বারা প্রতিষ্ঠিত এই সমস্ত নুরানি মাদ্রাসার দিকে দেশের মানুষ আকৃষ্ট হয়েছে। আইন করে কখনো বন্ধ করতে পারবে না, কারণ মানুষ মন থেকে ভালোবেসে আলেমদের কাছে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, এরা আপনাকে পাগল বলেছে, এজন্য আপনি মনে কষ্ট নিয়েছেন। কোনো কারণ নাই কষ্ট নিবার। আপনার প্রভুর দয়ায় আপনি পাগল না। আপনার উপরে আপনার প্রভুর অনুগ্রহ আছে, অনুকম্পা আছে, দয়া আছে, মায়া আছে। কারণ আপনি দুনিয়াতে আসার আগে আপনি বাবা হারিয়েছেন, দুনিয়াতে আসার পর মাত্র 6 বছর বয়সে মা হারিয়েছে। এই অবস্থায় আপনি খুবই অসহায়ত্বের ভিতর দিয়া আপনি বড় হয়েছেন, যদিও আমার কুদরতের লালন পালন ছিল আপনার পিছনে। অগনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা 1000 বার বলক পাগল, মনে কষ্ট নেওয়ার কিছু নাই। আপনার উপরে আপনার প্রভুর অনুগ্রহ আছে, আপনি কখনো পাগল না। ও নবী, ওরা আপনারে পাগল বলে
আসলে প্রমাণ করতে চায় যে ওরা গাদার চাইতে নিকৃষ্ট। বলুন ঠিক কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাদায়ও চিনেছে, কিন্তু মক্কার কাফেররা চিনতে পারে নাই। গাদায় চিনছে কিনা নবীজিকে? গাছপালা চিনছে কিনা নবীজিকে? একটু আওয়াজ করে বলুন, চিনছে কিনা? বন্ধুরা আমার, বনের হরিণী নবীজিকে চিনছে কে চিনছে না? জঙ্গলের বাঘ নবীজিকে চিনছে কি চিনছে না? কিন্তু নাস্তিকরা চিনতে পারে নাই। এই দেশের হতদরিদ্র রিক্সাওয়ালা, ভ্যান চালক পয়গম্বর চেনে, উচ্চ শিক্ষিত তালু খালি এই সমস্ত বুদ্ধিজীবীরা নবীজিকে চিনতে পারে নাই। মুহতারাম হাজিরিন, গাদায় নবী চিনছে, মক্কার কাফেররা চিনতে পারলো না। কেমনে গাদায় নবী চিনলো? খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়েছেন মরুভূমিতে ফজরের পর। ছোট মানুষ, বয়স কম, মাত্র 8-9 বছর বয়স, বের হয়েছেন একটু হাঁটাহাঁটি করবেন। ছোট মানুষ তো বুঝতে পারে নাই, হাঁটতে হাঁটতে একেবারে মরুভূমির ভিতরে চলে গেছেন, অনেক ভিতরে। যারা আরব দেশে গিয়েছেন, বিশেষ করে হজে বা উমরায় বা এমনি কর্মক্ষেত্র যাদের ছিল আরব কান্ট্রিতে, আপনারা বলতে পারবেন ভালো যে রুদ্র উঠলে পরে আরবের মরুভূমিতে জুতা পা দিয়েও মানে অবস্থান করা সম্ভব হয় না, এত কঠিন তাপমাত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখন মক্কায় যাওয়া সম্ভব না, যদি মক্কায় ফিরতে চান তাহলে পায়ে টসা পড়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা গাছতলায় তিনি অবস্থান করছেন। উদ্দেশ্য হলো রুদ্র একটু কমলে পরে বিকালবেলা মক্কায় ঢুকবেন আইসা। এমন সময় আবু জাহাল কোথায় যেন গিয়েছিল, হৃষ্টপুষ্ট একটা গাধার উপর সওয়ার হয়ে সে এদিকে আসতেছে। আইসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাছতলায় বসা। বলল, ভাতিজা এখানে কি? নবীজি বললেন, চাচাজি আসছিলাম একটু হাঁটতে হাঁটতে, কিন্তু এখন দেখি রুদ্র খুব প্রখর হয়ে গেছে, বসে আছি, বিকালবেলা যাব রুদ্র কমলে। আবু জেহেল মনে মনে ভাবলো, এতিম পোলা এইভাবে যদি এখানে তুইয়া যায় এটা কেমন লাগে, সাথে লইয়া লই। কইল, ভাতিজা উঠো আমার গাধায়, গাধা বড় আছে, হৃষ্টপুষ্ট আছে, তাজা আছে, উঠো। নবীজি উঠলেন গাধার পৃষ্ঠে, আবু জাহাল সামনে আর নবীজি পিছনে। আবু জাহাল তার গাধাকে তার নির্দিষ্ট ইশারা দিল সামনে যাওয়ার জন্যে, কিন্তু আল্লাহর কি কৌশল, আল্লাহ পাকের কি কারিশমা, গাধা সামনে যাবে দূরের কথা, ব্রেক ধরে বসে আছে, ব্রেক, এখন কোনোভাবেই যায় না। আবু জাহেল বলল, ভাতিজা নামো তো দেখি একটু, গাদার কোনো প্রবলেম হয়েছে মনে হয়, একটু নামো। নবীজি নামলেন। এখন গাদারে ইশারা দিছে, গাদা দেখা যায় মাশাল্লাহ সহি সালামতি যাওয়া শুরু করছে। বললো, আসো আসো, গাদা ঠিক হয়েছে, আসো। নবীজি আবার উঠলেন। উঠার পরে এবার গাদা আগে তো শুধু ব্রেক ধরছিল, এখন ফুল ব্রেক। ফুল ব্রেক বুঝেননি? ওই যে ছাগল রে দেখেন রশিদ গলায় দিয়া টানলে পরে ছাগলে কি করে, হ্যাঁ আইসা পরে, সাথে সাথে আইসা পরে, হ্যাঁ হ্যাঁ, জীবনে জীবনে মনে হয় ছাগল দেখছেন না আপনারা? আরে দুইটা পা সামনে দেয়া কয় মা বসাই দোয়া বসাই যাইতাম না, ঠিক কিনা? তো গাদা এরকম ফুল ব্রেক ধরছে। আবু জেহেল বলল, ভাতিজা ঘটনা কি? তুমি উঠলে গাদা যায় না, আর তুমি নামলে পরে গাদা যায়। ভাতিজা মনে হয় গাদা তোমাকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ কোন? ফেসবুকের ভাষায় বলি, গাদা তোমার লাইক করেন। নবীজি ছোট মানুষ, কষ্ট পেলেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের কষ্ট কখন আল্লাহ বরদাস্ত করতে পারেন না, ঠিক না? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধার জবান খুলে দিলেন। এইবার গাধা মানুষের মতো করে বলতেছে, হে আবু জাহাল শোন, রে আবু জাহাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করি না, এই জন্যে সামনে যাচ্ছি না। বিষয়টা আসলে এমন না, বরং আমি তোরে পছন্দ করি না, আমি তোকে পছন্দ করি না। তুই বেয়াদব হতে পারিস, আমি বেয়াদব নই। রে আবু জাহাল, ভালো করে শোন, এই 8-9 বছরের বালক এই অবস্থায় থাকবেন না, তিনি আগামীতে পয়গম্বর হবেন। আল্লাহু আকবার বলেন। উনি আগামীতে পয়গম্বর হবেন, উনি পিছনে বসবেন আর তুই খোদা দ্রোহী বসবে সামনে। না না না, তুই বেয়াদব হতে পারিস, আমি বেয়াদব হতে পারবো না।
রে আবু জাহাল শোন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে না বসাস আর তুই পিছনে না যাস, তাহলে এখানেই থাকতে হবে, আমি আর মক্কার দিকে এক কদমও যাব না। এখন মানুষের মতো করে যখন গাদা কথা বলতেছে, নবীজি তো ছোট মানুষ, চাচারে বড় আগ্রহের সাথে জিগাইলেন, চাচা গাদাই দি কথা কয়, কি কয় কি কয়? এখন আবু জেহেল তো মাশাআল্লাহ বাটফারে আজম। আবু জেহেল কি বাটফারে আজম, শুধু বাটফার না। এ কয় না ভাতিজা বুঝবা না, তুমি তাড়াতাড়ি করে গাদার পিঠে উঠো, তুমি সামনে বউ আমি পিছে বই। সুবহানাল্লাহ কর না। এইটারই কয় টেলার নাম। টেলার নাম কি? না না, প্রবাদ এখন চেঞ্জ হয়ে গেছে, টেলার নাম চাচাজি। মুহতারাম হাজিরিন, পরে আবু জেহেল পিছনে বসলো, নবীজি সামনে বসলেন, মক্কা পর্যন্ত পৌঁছাই দিল। গাদায় চিনল নি? গাদায় চিনল নি? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একদিন বের হয়েছি, যাব কোথাও দাওয়াতের কাজে, সামনে নবীজি পিছনে আমি, খেজুর বাগানের ভিতর দিয়া যাচ্ছি, হঠাৎ করে দেখি অসংখ্য কণ্ঠে পয়গম্বর আলাইহিস সালামকে সালাম দেওয়া হচ্ছে। সালাম, সুবহানাল্লাহ। পিছনে তাকাইলাম, ডানে বামে তাকাইলাম, দেখি আর কোনো মানুষ নাই, শুধু আমি আর নবীজি ছাড়া। বললাম ইয়া রাসূলুল্লাহ, এত কণ্ঠে, হাজার হাজার কণ্ঠে আপনাকে সালাম দেওয়া হচ্ছে, কিন্তু আপনি আর আমি ছাড়া তো কেউ নাই, এত কণ্ঠ কোত্থেকে আসলো, লোক তো দেখি না। পয়গম্বর বললেন, জাবের তুমি কি বিষয়টা জানো না? আমি তো বহুবার বলেছি, আমি শুধু তোমাদের মানুষের নবী নই, আল্লাহর কুল কায়নাতের নবী আমি। রে জাবের, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হলেন রব্বুল আলামিন, কুল কায়নাতের রব, আর আমাকে বানাইলেন কুল কায়নাতের রহমত। রে জাবের শোনো, এই যে বৃক্ষ রাজি খেজুরের গাছ, সারি সারি গাছ, ওই খেজুরের গাছগুলো আমাকে চলার পথে সালাম দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। খেজুর গাছেও চিনি, খেজুর গাছেও চিনে। মসজিদে নববীতে প্রথম প্রথম খেজুর গাছের একটা টুকরা মধ্যে এরকম হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। মরা খেজুরের গাছটা কি মরা। এরপরে একটা সুন্দর মিম্বরের ব্যবস্থা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বরে আরোহণ করলেন, আর খেজুরের টুকরাটা পাশে রেখে দিলেন। হঠাৎ করে খুতবার মাঝখানে শোনা যায় একটা করুণ সুরে একটা কান্নার আওয়াজ। ও ভাই, খুশি হইয়া কন না একটু সুবহানাল্লাহ। করুণ শুনে কান্নার আওয়াজ। এই আওয়াজ শুনে নবীজি লক্ষ্য করতেছেন, অন্যান্য মুসল্লিরাও লক্ষ্য করতেছেন যে আওয়াজটা কোত্থেকে আসে, কে কাঁদে। দেখেন কোনো সাহাবীর চোখে পানি না, তাহলে কান্নাটা কোত্থেকে আসতেছে। পরে নবীজি ভালো করে ধ্যান করলেন, দেখেন পাশের এই খেজুরের টুকরা, মরা টুকরা থেকে কান্নার আওয়াজ আসতেছে। এটা কই উস্তুনে হান্না না, উস্তুনে হান্না। তো মরা খেজুর গাছের মরা টুকরা নবী চিনে, গাধায়ও নবী চিনে। আবু জেহেলা চিনতে পারে নাই, আর ১৫০০ বছর পরে এসে এই যুগে কিছু নাস্তিক মোরতাদ চিনতে পারে নাই। আর যখন ঠিক কিনা। আর গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী, এরাও পয়গম্বর চিনতে পারে। ভাই কই দিকে মলম দিমু? একটা গায়ে যদি সব জায়গাতে চুলকানি থাকে, মলম এক ডিব্বা হইব? হবে না। তো আমার 1 ঘন্টার টাইমে আমি মলম কোন দিকে লাগাম? কোন কি যে একটা অবস্থা সমাজের। আজকে মানুষের ইমান নিয়ে হুলি খেলা শুরু হয়েছে, বলুন ঠিক কিনা। গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে এই দেশে আহমদিয়া মুসলিম জামাত নাম ধারণ করে সুযোগ সুবিধা ভোগ করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, অথচ গভর্নমেন্ট এদিকে একটু নজর দিচ্ছে না। পৃথিবীর বহু দেশে এদেরকে কাফের হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, পাকিস্তান সহ অনেক দেশে, কিন্তু ৯২-৯৫ ভাগ মুসলমানের দেশে এই দাবিটা মানা হচ্ছে না। আমার মনে হয় এই জন্যই খালি অশান্তি আর অশান্তি। আর আলুর কেজি ৬০ টাকা, বলুন ঠিক কিনা। নবীজির সামনে বেয়াদবি করলে আলুর কেজি বাড়বো না কমবো? আরো বাড়বো। এই গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানি কি দাবি করে? নবী দাবি করে। নবী দাবি করে বসলো যে আমি নবী। কয় কেমনে? তখন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম ভারতবর্ষের, উনি জিন্দা ছিলেন। বললেন তুমি কেমনে নবী? কয় আমার নাম গোলামে আহমদ। গোলামে আহমদ। শেষ নবী যিনি হবেন, যিনি
উনার নামও আহমদ, মিম বা'দ ইসমুহু আহমদ। তো আমি আমার বাপ তো সুজা মানুষ ছিল, বুঝতে পারে নাই, এই কারণে লম্বা করে নাম রাখছে গোলামে আহমদ। আমি গোলাম শব্দ কাইটা দিয়া শুধু আহমদ, আমি নবী। তো উনিও ছিলেন বিজ্ঞ আলেম। দেখলেন কুকুরটা যত বড়, মুকুটটা সাইজ মতো না হইলে কি কুকুরের ঠ্যাং ভাঙবো? ভাঙবে না। এই জন্য তিনি বললেন, শুনো আমার নাম শাহ আতাউল্লাহ। কি? তো আমার বাপ সরল ছিল, বুঝতে পারে নাই, লম্বার নাম রেখে বুঝছে শাহ আতাউল্লাহ। তো তোমার মতো যদি ব্যাখ্যা করা লাগে তাহলে আমাকে বলতে হয় আমি শাহ আতা, দুইটা শব্দ আমি বাদ দিছি, এখন শুধু আমি আল্লাহ। আর আমি আল্লাহ কইতেছি, তোর মতো বদমাইশে আমি নবী বানাইছি না, তোর মতো বদমাইশে আমি নবী বানাই নাই। যেমন কুকুর তেমন পায়খানা পরে মারা গেছে। বলেন সোয়া লক্ষ মানে লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়াতে আসছেন, কোন একজন নবী রাসূল টয়লেটে পড়ে মারা যান নাই, ঠিক কিনা? এবং সবার মৃত্যু হয়েছে আল্লাহ পাকের ইশারায় এবং অত্যন্ত সম্মানজনক ভাবে। আর এই বেটা নবী দাবি করিয়া টয়লেটে পড়ে মরছে। 2 দিন পরে খুশ পাওয়া গেছে টয়লেটে, হে উফুতুয়া পড়ে রয়েছে। এখন চিন্তা করেন কত মর্যাদাশালী তথাকথিত নবী। এখন দেখা যায় আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণ করছে। এই যে আপনারা RFL কোম্পানির সামগ্রী কিনেন, বালতি, মগ, জগ, তারপরে ইত্যাদি ইত্যাদি বানায়ও এমনভাবে যে এর উপরে মার্কেটে আর কোনো জিনিস নাই, উদ্দেশ্য করে বানায়। মূলত এই RFL কোম্পানির টাকার পুরা যোগান দেওয়া হয় কাদিয়ানিদেরকে। এটা কাদিয়ানিদের প্রতিষ্ঠান, RFL কাদিয়ানিদের প্রতিষ্ঠান, প্রাণ কাদিয়ানিদের প্রতিষ্ঠান। আল্লাহ বুঝার তৌফিক দান করে। মহতরম হাজিরিন, কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। মহতরম হাজিরিন, তো গাদায়ও চিনলো, গাছেও চিনলো, কিন্তু মক্কার কাফেররা পয়গম্বরকে চিনলো। আল্লাহ প্রথম কথা বললেন নবীজির ব্যাপারে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী তুমি তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না। 2 নাম্বার কথা বললেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও পয়গম্বর আলাইহিস সালাম, ও গো আমার নবী, আপনার জন্যে এমন পুরস্কার রয়েছে যেই পুরস্কার কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনাকে ওরা পাগল বলছে, মন ভাঙবেন না, দাওয়াতি কাজ বন্ধ করবেন না, আপনি দাওয়াতি কাজ চালায় যান। যেই কাজটাকে ওরা পাগলামি বলতেছে মানে ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, ও নবী এই পাগলামিটা আপনি করে যান। আপনার জন্য এমন পুরস্কার রয়েছে অপেক্ষমান, যা কোনো দিনও শেষ হবে না। সুবহানাল্লাহ বলে নবীজি নিজেই ব্যাখ্যা করেছেন, এই আয়াতের বলেছেন কোন পুরস্কার আল্লাহ পাক আমাকে দেবেন যা কোনোদিন শেষ হবে না, বুঝতে পারোনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নবীজি বললেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, ও সাহাবায়ে কেরাম, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে একদল জাহান্নামে চলে যাবে আর একদল জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। 2টা ভাগ হয়ে যাবে, একদল জাহান্নামে চলে যাবে আর একদল জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চাবিটা আমি নবীর হাতে জমা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তখন আদম আলাইহিস সালাম যাবেন জান্নাতের মেইন দরজায়, গিয়া দেখবেন তালা ঝুলানো, বলবেন ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের পাহারাদারদেরকে বলবেন, চাবি কোথায়? চাবি। তারা বলবে, চাবি আমাদের হাতে নেই, চাবি আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের হাতে সমঝায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম তখন আর কিছু বলবেন না। নূহ আলাইহিস সালাম যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, একইভাবে চাবি তলব করবেন। ফেরেশতারা বলে দিবে, চাবি আমাদের হাতে নাই, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবি জমা দিয়েছেন। বন্ধুরা আমার, অবশেষে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর আপনি সবার আগে জান্নাতে ঢুকে উদ্বোধন করবেন। আপনি সবার আগে জান্নাতে প্রবেশ করার আগে আর কারো জন্য আমি জান্নাতে ঢোকার পারমিশন দেই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ঘোড়া, উট কিংবা ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আনবেন,
এর উপর আমি আরোহণ করব, আরোহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুয়াজ্জিন বেলালকে ডাক দিবেন, রে বেলাল, বেলাল তুমি কোথায়? দুনিয়াতে আমার পয়গম্বরের সামনে সামনে তুমি চলেছো আর রাহবারি করেছো, গল্লা দিয়া লাঠি দিয়া কষ্টদায়ক জিনিসগুলো সরায় দিছো। আজকে যদিও কোনো কষ্টদায়ক জিনিস এখানে নাই, কিন্তু ওই স্মৃতিটা যেন আবার জাগ্রত হয়। বেলাল রে, ওই উটের লাগাম ধরে ধরে টেনে টেনে তুমি নবীজি সহ জান্নাতে পৌঁছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আল্লাহ পাক সবার আগে আমাকে জান্নাতে পৌঁছার মতো অনুমতি দিবেন, জান্নাতে পৌঁছার জন্য অনুমতি দিবেন। এই যে পুরস্কার, এই পুরস্কারটা এমন যা কোনোদিন শেষ হওয়ার নয়। এই পুরস্কারটা এমন যে প্রত্যেক পয়গম্বর এটা লালন করে। এই পুরস্কারটা এমন যেই পুরস্কারের কথা কেউ কোনোদিন ভুলবে না। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা নবীজির চরিত্রের ব্যাপারে, এবং এটাই লাস্ট কথা এবং এটাই চূড়ান্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা তোমরা বলছো আমার নবী পাগল, আর আমি বলতেছি আমার নবীর চারিত্রিক সনদপত্র, ক্যারেক্টার সার্টিফিকেট আমি আল্লাহ নিজ হাতে সই করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? নিজ হাতে সই করে দিচ্ছি। কি সেই সার্টিফিকেট? আল্লাহ নিজে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ঠিক আছে, 40 45 না 40। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চূড়ান্ত সিল মারলেন নবীজির চরিত্রের সনদপত্রে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে সনদপত্রে সিল মারলেন। কি সিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, এরা বলছি তোমারে পাগল, আর আমি তোমার চারিত্রিক সনদপত্রে সিল দিয়া সই দিয়া স্বাক্ষর করে বলতেছি নিশ্চয়ই আপনি পুত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। আর মহব্বতের সাথে বলবেন না সুবহানাল্লাহ। এরা কয় পাগল, আর নবীজি বলেন এই পাগলের চরিত্রই বিশ্ব সেরা। সুবহানাল্লাহ। আসলে মুফাসসিরিনে কেরাম বলছেন মানুষের যে আখলাক, চরিত্র, ক্যারেক্টার, এটা 3 প্রকার। কয় প্রকার? মাত্র আর 10 মিনিট সামনে আছে, কথা কিন্তু অনেকটি বাকি রয়েছে। খুব তাড়াতাড়ি সংক্ষেপে বলবো, আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন। মানুষের যে চরিত্র, ক্যারেক্টার, এটা 3 প্রকার। কয় প্রকার? একটা চরিত্রের নাম আখলাকে হাসানা, আর একটা চরিত্রের নাম আখলাকে কারিমা, আর একটা চরিত্রের নাম আখলাকে আযীমা। আখলাকে হাসানা হইল সমপরিমাণ বদলা নেওয়ার চরিত্র, সমপরিমাণ বদলা নেওয়ার চরিত্র। যেমন একজনে আপনার একটা কিল দিল, আপনিও কিল একটা মারা দিলেন পাল্টা। এখন সে যে ওজনের কিল দিছে, আপনিও যদি এই ওজনের কিলই দেন, তাহলে কোরআন বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, ইসলাম বলেন, এরপরে খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, কোনো সংবিধান, কোনো ধর্ম, কোনো কিতাবে এটাকে অন্যায় বলবে না। এতটুকুন অধিকার আপনার আছে। কেউ যদি একটা কিল দেয়, তাহলে যেই সাইজের কিল, যেই অঙ্গভঙ্গিতে দিছে, এইভাবে যদি সেম দিতে পারেন, তাহলে আপনি এতটুকুন বদলা নিতে পারেন। জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কিন্তু বিষয়টা যদি এমন হয়, সে আপনারে দিল 100 গ্রাম ওজনের কিল, আপনি মারা দিলেন 2.5 কেজি ওজনের কিল। হ্যাঁ, সামান্য একটা কিল দিল আর আপনি থাপড়াইয়া গাল ফাড়াইলেছেন, তাহলে কি সম পরিমাণ বদলা হইল না জুলুম হইল? জুলুম। এটা জায়েজ নেই। তো এই চরিত্রের নাম আখলাকে হাসানা, সম পরিমাণ বদলা নেওয়ার চরিত্র। আরেকটা চরিত্র, এটা মিডিয়াম, সেটা হলো আখলাকে কারিমা। আপনাকে একজন একটা গালি দিল, কিল দিল, ঘুষি দিল, চাইলে আপনিও দিতে পারেন। কিল, গালি, ঘুষি দিতে পারেন, শক্তি আপনারও আছে, ভাই বেড়াদার আপনারও আছে, লাঠি আপনারও গরম, নরম না। কিন্তু আপনি দিলেন না, না দিয়া বললেন যে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অনেকে খুঁজুন না, তার মানে মাফ করতে রাজি না। কোন না আওয়াজ করে সুবহানাল্লাহ। যে যুগ আছে মাফ হো, আবার কয় মা লাগা, ঠিক না আপনারা? মার। তো এই মাফ করে দেওয়া, এটাকে বলে আখলাকে কারিমা, সম্মানজনক চরিত্র।
আর সর্বশেষ এবং চূড়ান্ত এবং সর্বোত্তম চরিত্র হইল আখলাকে আযীমা। সেটা হইল একজনে আপনারে কিল দিল, ঘুষি দিল, গালি দিল, চাইলে আপনিও পাল্টা একটা না কয়েকটাই দিতে পারেন। আপনি দিলেন না, আপনি মাফ তো করলেনই, উপরন্তু আপনি ওই লোকের কিছু উপকারও করলেন। এই চরিত্রটা ছিল আপনার আমার কলিজার টুকরা, আমাদের অন্তরের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র ছিল। অসংখ্য মানুষ তার সঙ্গে বেয়াদবি করেছে, চাইলে উমরকে ইশারা দিলেই উড়াই দিতে পারত, কিন্তু পয়গম্বর মাফ তো করছেন, উপকারও করছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 6 মিনিট টাইম আমার হাতে আছে, এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন সময় এরকম মাফ করে দিয়েছেন এবং উপকারও করছেন, তার একটা দৃষ্টান্ত দিয়েই আজকের মতো এখানে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, মুসলিম শরীফের সরার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, এমন সময় হযরত আলী আসলেন, আলীও বসলেন। ঠিক এর কিছুক্ষণ পরেই দেখা গেল একজন বেদুইন গ্রাম্য লোক, মদিনা থেকে বেশ দূরে তার বাড়ি, সে আসছে নবীজির দরবারে। এইবার তারা কয়জন হইলেন? কন্যা আপনারা কয়জন হইলেন? 3 জন। এই গ্রাম্য লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি নিয়ে আইছি আপনার কাছে। কি আরজি? ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এলাকার লোক সবাই ইহুদি, প্রচন্ড অভাবে তারা দিন যাপন করছে। আমি তাদেরকে 2 সপ্তাহ আগে বললাম যে আমি নবীর মুখ থেকে, আমার পয়গম্বরের মুখ থেকে আমি বয়ান শুনেছি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম গ্রহণ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেন। ইসলাম গ্রহণ করে ইবাদত বন্দেগীতে লেগে গেলে আল্লাহ অভাব অনটন দূর করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে এই ওয়াজটা শুনাইলাম, এরা প্রচন্ড অভাবে ছিল, এই কারণে আমার কথাটা বিশ্বাস করে এরা সবাই মুসলমান হয়ে গেছে। ওগো নবীজি, কিন্তু সমস্যা হইল মুসলমান হওয়ার আগে যাও 2 বেলা খাইতে পারতো, এখন অবস্থা এমন হয়েছে 1 বেলাও খাইতে পারে। এই পরিস্থিতিতে গতকালকে আইসে আর আমার বাড়ি ঘেরাও করছে, আর বলতেছে, মিয়া তুমি আমাদেরকে ধোঁকা দিলা, তুমি বললা ইসলাম গ্রহণ করলে আমাদের অভাব দূর হয়ে যাবে, এই আশায় আমরা ইসলাম গ্রহণ করলাম, এখন তো আমরা 1 বেলাও খাইতে পারি না, তাড়াতাড়ি আমাদের খাবারের ব্যবস্থা করে দাও, আর না হয় আমরা সবাই আবার ইহুদি হয়ে যাব, সঙ্গে তোমারও আবার লই লিমু। ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতির মধ্যে আপনার কাছে এসেছি, দয়া করে একটু ব্যবস্থা করে দেন, কোনো রিলিফ। ওগো আল্লাহর নবী, যদি খাবারের ব্যবস্থা করতে না পারি, এই গোটা গোষ্ঠীটাই মুরতাদ হয়ে যাবে, সঙ্গে আমাকেও বিপদে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, তুমি তো অর্থমন্ত্রী, বাইতুল মাল সম্পাদক মদিনার, রে আলী, তোমার কোষাগারে কিছু আসেনি, সরকারি কিছু মালামাল আসেনি, তাকলে দিয়া দেই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্থমন্ত্রী বানাইছেন, বাইতুল মাল সম্পাদক বানাইছেন ঠিকই, কিন্তু এই বাইতুল মাল সম্পাদক হওয়ার পর থেকে আজ পর্যন্ত টাকা পয়সা কি জিনিস এই 2 চোখ দিয়ে আলী কখনো দেখে নাই। এই 2 চোখ দিয়ে সম্পদ কি জিনিস দেখি নাই। তো নবীজি একটা বিপদে পড়ছেন না? একটা বিপদ নানি, চেহারা মলিন হয়ে আছে, দুশ্চিন্তায় পড়ছেন। মুহতারাম হাজরিন, ঠিক ওই মুহূর্তে মদিনার সবচাইতে বড় ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সায়না, এই আলেমের নাম কোন বর্ণনায় জয়েদ ইবনে সায়না উল্লেখ করা হয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে সায়না নবীজির কাছে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 3 জনের কথাবার্তা আমি শুনছি, শুনে দেখলাম আপনি মারাত্মক একটা বিপদের মধ্যে পড়ছেন, তো এই বিপদ সংকুল মুহূর্তে আমি আপনার একটু সাহায্য করতে চাই। নবীজি বললেন, তুমি ইহুদি আর আমি ইসলামের নবী, কি সাহায্য করবে? এতদিন পর্যন্ত আমার ধর্মই তুমি গ্রহণ করো না, আর তুমি আমার সাহায্য করতে চাও? আচ্ছা বলো তো কেন সাহায্য করতে চাও? বলল যে আমার কাছে 40 কেজি 40 মিসকাল স্বর্ণ আছে। মিসকাল একটা আরবি ওজনের নাম, বুঝার জন্য বলছি, ধরেন 40 কেজি স্বর্ণ আছে, আমার কাছে 40 কেজি স্বর্ণ আছে, এই স্বর্ণটা আপনারা দিয়া দিমু, 3 মাস পরে আপনি আমার 40 মণ খেজুর দিলেই হবে। নবীজি দেখলেন এই পদ্ধতিতে লেনদেন হতে পারে, সুদ হবে না, এই পদ্ধতিতে লেনদেন হতে পারে। সে দিবে স্বর্ণ, নবীজি দিবেন কি? খেজুর। নবীজি রাজি হইলেন, তে দেও।
পরেরটা পরে বুঝবো দেও। দিল 40 মিসকাল স্বর্ণ। নবীজি বেদুইনের হাতে দিয়া বললেন, যাও ভাই, গিয়া তোমার গোত্রের মধ্যে ইনসাফের সাথে বন্টন করে দাও, ভবিষ্যতে আবার সাক্ষাৎ করো, যদি হয় আমি আরো সাহায্য করার চেষ্টা করব। তখন এই লোক চলে গেল তার গোত্রে স্বর্ণ নিয়া। এদিকে নবীজিও চলে আসলেন। পরবর্তী দিনগুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যখন 87 দিন, তখন 3 মাসের আর কয় দিন বাকি? একটু জোরে কর না, কয় দিন? 3 দিন। আর 3 মিনিট কথাই বলবো, দয়া করে একটা আওয়াজ দিয়েন। কয় দিন বাকি? 3 দিন বাকি। এমন সময় নবীজির একজন সাহাবী ইন্তেকাল করেছেন মদিনা থেকে একটু দূরে। নবীজি গেলেন সেখানে জানা যায়। ফেরার পথে মরুভূমির মাঝখানে একটা গাছতলায় বিশ্রাম নিচ্ছেন। উমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। নবীজি একটু বিশ্রাম নিচ্ছেন আর তাদেরকে বলছেন, তোমরাও বসো, একটু বিশ্রাম নিয়ে তারপরে যাই, মদিনায় ঢুকি। ঠিক ওই মুহূর্তে ওই যে আব্দুল্লাহ ইবনে সায়না, সে কোথায় জানি ছিল, হঠাৎ করে আসলো। নবীজি কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঘুম ঘুম ভাব। এই অবস্থায় পয়গম্বর আলাইহিস সালামের কাছে আইসা ডাইরেক্ট কলারটার মধ্যে ধরলো, ধইরা বলল, মিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি স্বর্ণ আনছিলে, খেজুর দিবা বইলা, কিন্তু খেজুরটা এখনো পাঠাচ্ছ না মিয়া। আসলে তুমি কেমনে পাঠাইবা? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মানুষের টাকাইয়া বড় হইছে। একটা জবানও হয়তো পরে মুসলমানদের বন্ধ থাকতে পারবে না। উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ বলেন। কয় তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মানুষের টাকায় বড় হইছে, তুমি দিবা কেমনে? যেই মাত্র এই কথা বলছে, উমর বাস পাখির মতো আইছেন, আইয়া আর সময় দেন নাই, গলাত সাপ ধরছেন, এমন সাপ দিছেন জিব্বা দেরাত বেরিয়েছে। সাপের ছুটে আব্দুল্লাহ ইবনে সায়নার জিব্বা বেড়ে গেছে। নবীজি সাথে সাথে বাধা দিয়ে বললেন, ছাড়ো, হে উমর ছাড়ো, তুমি এখানে আইসা দৌড়লা কেন? সে পাওনাদার, আমি দানাদার, দুইটা কথা বাড়ায় হয়তো বলছে, তুমি দৌড়লা কেন? ছাড়ো তুমি। উমর রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন, কিন্তু ফুসতেছেন রাগে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাপ দাদার নাম তুলে আমার সামনে সাহাবীদের সামনে কথা বলবে, আর ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেললে কি হবে? নবীজি বললেন, সাবধান, চুপ চুপ হোক। এখন উমর চুপ। নবীজি তখন আব্দুল্লাহ ইবনে সায়নাকে বললেন, তুমি শুধু শুধু এই খারাপ আচরণটা কেন করলা? 3 মাসের আরো কয় দিন বাকি? 3 দিন বাকি। তোমার খেজুর তোমার বাড়িতে চলে যেত সময় মতো, তুমি কেল্লা কি খারাপ আচরণ করলা? যাও, আমি মাফ করে দিছি। এই আচরণ করছো, যাও, মাফ করে দিলাম। সাথে সাথে উমরকে ডাক দিয়ে বলেন, উমর শোনো, আমার অমুক সাহাবীর বাড়িতে যাও, গেলে শুধু 40 মন খেজুর না, আমি অনেক খেজুর জমা করে রাখছি, ওইখান থেকে 40 মন খেজুর মাইপা দিও, পরে আরো 5 মন বেশি দিও। উমর রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে, আর এই ইহুদি আলেম পিছে পিছে। উমর রাগ থাকার না, ঘিন্নায় যে বেটা তুই এরকম উসালাম্বা একটা মানুষ, নবী আমার পয়গম্বরের সাথে এরকম খারাপ আচরণ করলে তুই একটা অমানুষ, মনে মনে কর নাকি। গেছেন সাহাবীর বাড়িতে, বস্তা খুলছে, 40 মন একসাথে মাপছেন। এরপরে ওই আব্দুল্লাহ ইবনে সায়না বস্তা বন্ধ করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, বন্ধ করিস কা, খোল বস্তার মুখ খোল। কি বলছেন নবীজি শুনোস নাই? 5 মন আরো বেশি দিতাম, তোর বাপ দাদা 14 গোষ্ঠী জরিমানার খেজুর খাইয়া বড় হইছে। বুঝছেন না আপনারা কোন দিকে দিচ্ছেন ইশারা? নবীজি রেখেছিল বাপ দাদা 14 গোষ্ঠী মানুষের টাকাইলে দেওয়ার মনে থাকে না, ওই উমর ফিরাই দিলেন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী জরিমানার খেজুর খাইয়া বড় হইছে, খোল। তখন আব্দুল্লাহ ইবনে সায়না বলে, ওমর বলো বলো, আরো বলো। রে ওমর, তোমার মতো নবী প্রেমিক, নবীর আশিকের সামনে নবীর সঙ্গে এমন আচরণ কইরা আমি যে এখনো জিন্দা আছি, আমারও বিশ্বাস হয় না, আমারও বিশ্বাস হয় না। তবে শোনো ওমর, এই আচরণটা আমি একদিনে করি নাই, দীর্ঘদিন যাবৎ সুযোগের সন্ধানে ছিলাম, সুযোগ পাই নাই, এই কারণে আমি করতে পারি নাই, আজকে সুযোগ পাইছে আমি করেছি। উমর রে, আমি ভালো করে জানি 3 মাস হলে আমার খেজুর আমার বাড়িতে চলে যাবে, কিন্তু আমি যে পরীক্ষা করতে চাচ্ছি ওই পরীক্ষাটা কিন্তু আর হবে না। এই জন্যে উদ্দেশ্যমূলকভাবে আমি 3 দিন আগেই এই ঘটনা ঘটাইছি। উমর রে, মনোযোগ দিয়ে শোনো, রাগ কইরো না। পয়গম্বর আলাইহিস সালাম যখন মক্কায় আবির্ভূত হলেন, খবর মদিনায় চলে আসলো। আমরা তাওরাতের সঙ্গে মিলায়া তার আচার আচরণ দেখলাম, তাওরাত জবুর ইনজিলের সঙ্গে আমরা মিলায়া দেখলাম আখিরি জমানার পয়গম্বরের যত স্বভাব চরিত্র তাওরাত আর জবুর আর ইনজিলে আল্লাহ তুলে ধরেছেন, সবকিছুই তোমাদের পয়গম্বরের মধ্যে পাওয়া যায়। আমরা অপেক্ষায় ছিলাম, এটাও তাওরাতে আছে যে তিনি সত্য নবী হলে তিনি হিজরত করে মদিনায় আসবেন, এই কারণে আমরা মদিনায় অপেক্ষা ছিলাম। একটা পর্যায়ে তিনি আসলেন, এরপর ওনার সঙ্গে পরিচয় হলো, বিভিন্নভাবে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা শুধু সত্য নবী বলেই আমরা
ইঙ্গিত পাইলাম, কিন্তু একটা বিষয়ে আমরা পরীক্ষা করার সুযোগ পাই নাই। সেটা হলো এই নবীর সঙ্গে খারাপ আচরণ করলে তিনি বদলা খারাপ আচরণ করেন নাকি মাফ করে দেন? তৌরাতে আছে তিনি মাফ করে দেন আরো উপকার করেন, ইনজিলে আছে তিনি মাফ করে দেন আরো উপকার করেন, স্বয়ং কোরআনেও আছে তিনি মাফ করে দেন এবং উপকারও করেন। মিলায়া দেখার, প্র্যাকটিক্যালে মিলায়া দেখার সুযোগ হয় নাই রে ওমর। আজকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি মিলায়া দেখলাম, সত্যি তোমাদের পয়গম্বর সত্য নবী। আরে ওমর কিসের 40 মণ আর 40 কেজি? নিয়ে যাও আমাকে পয়গম্বরের দরবারে, আমার যা কিছু আছে সব কিছু পয়গম্বরের পায়ের সামনে বিছাইয়া দেব। রে ওমর, তোমাদের নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই, নিয়ে যাও আমাকে, আমিও তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। পরে সে আসলো, নবীজির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল। এই ছিল নবীজির চরিত্র। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলছেনই যে আমি প্রেরিতই হয়েছি দুনিয়াতে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যে। মুহতারাম হাজিরিন, আজকে এই চরিত্রের বড় অভাব আমাদের কাছে। আমরা বড় লিডার হতে পারি, নেতা হতে পারি, কর্তা হতে পারি, কিন্তু আমাদের চরিত্রের অবস্থা খুবই অধপতনের দিকে। যদি আমরা শুধরাতে না পারি, নববী চরিত্র, নববী আখলাকের দিকে যদি আমরা অগ্রসর হতে না পারি, তাহলে আগামীতে আরো কঠিন পরীক্ষা আমাদের সামনে আসতেছে। তাই আসুন সবাই মিলে পয়গম্বর আলাইহিস সালামের এই উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানার সেই প্র্যাকটিক্যাল সেই চরিত্র আমাদের নিজেদের মধ্যে ফিট করি। তাহলে দেখবেন সমাজ থেকে, পরিবার থেকে, মহল্লা থেকে, গোটা দেশ থেকে, গোটা বিশ্ব থেকে অশান্তি দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন নববী চরিত্রে উত্তীর্ণ হতে পারি। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত তাৎপর্যমূলক আলোচনা শুনছিলাম হযরত মাওলানা লোকমান সাঈদী সাহেবের কাছ থেকে।